দেখো বন্ধুরা, ঘরের খেয়ে পরের মেয়ের সাথে প্রেম করার থেকে গাঁজা খেয়ে হ্যান্ডেল মারা অনেক ভালো। আমার তো থাকলে আমি মারতাম পস পস করে। আরে বৌদি, তোমার ভিডিও দেখে তো মনে হয় তুমি ফেসবুককে নিজের ব্যক্তিগত মঞ্চ বানিয়ে ফেলেছ। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এইসব নাটক করলে তোমাকে ফেসবুকের ড্রামা কুইন ছাড়া আর কিছু বলা যাবে না। তোমার আমাকে লাগাও আর রাতে আসো শুনে পাড়ার মাস্টারমশাইও বলেছে, এ আবার কি শুরু করলো? দিদি, তোমার মাথায় কি বালিশের তুলোর মতো আইডিয়া আসে বুঝতে পারছি না। আর তোমার এইসব বাচ্চা ছেলেদের মতো কীর্তি দেখে মনে হচ্ছে বৌদি যেন একটা পাড়ার সস্তা ইউটিউবার হয়ে গেছে। একটু সিরিয়াস হও। এই যে অবিবাহিত ছেলেরা লাস্ট কবে আউট করেছো খেচে খেছে, আমার কাছে কিন্তু তোমাদের নামে রিপোর্ট আছে, জানিয়ে দিও। তোমার ভিডিও দেখে পাড়ার বাচ্চারা পর্যন্ত হাসতে হাসতে বলে এখনকার দিদিমণিরা আমাদের চেয়েও বেশি খাপ্পা। আচ্ছা বৌদি, ফেসবুকে এইসব করতে লজ্জা করে না? বাসার লোক কি বলে, নাকি তারাও বলে এই পাগলিকে কে কি রাতে লাগাবে? তোমার ভিডিওর নিচে যে কমেন্টগুলো আসে তাতে স্পষ্ট যে লোকজন তোমাকে সিরিয়াসলি নেয় না। আর কি হবে বৌদি, একটু ধৈর্য ধরো, মানুষকে হেসে মরতে দিও না। তোমার এই নিচের জ্বালাপোড়া কমানোর জন্য আমি একটা গ্যাসের ওষুধ আর দুটো ঘুমের ট্যাবলেট রিকমেন্ড করি। কারণ তোমার মাথার গরম এত বেড়ে গেছে যে সেটা ফেসবুকের সার্ভার পর্যন্ত গরম করে দিচ্ছে, তার সাথে সাথে পাশের বাড়ির কাকুদের তো দাঁড়িয়ে আছে। আর তোমার রাতের আমন্ত্রণে আমরা বলি, ধুর, এই ওভার ড্রামা কুইনের সাথে টাইম নষ্ট না করাই ভালো। শালা বর বাড়ি না থাকলে একটাই সমস্যা, যারটাই দেখি তারটাই ভালো লাগে। এই তুমি কি দেখছো, তোমারটাও ভালো লাগে। শেষ কথা বৌদি, ফেসবুক হলো বিনোদনের জায়গা, কিন্তু সেটা যেন তোমার ব্যক্তিগত নাটকের ড্রামা সেন্টার না হয়ে ওঠে। একটু ভাবো তুমি কি করে মানুষের কাছে ভালো উদাহরণ হতে পারো। নইলে তোমার ভবিষ্যতেও লোকজন তোমার নাম শুনে বলবে, ধুর, ওই ডাহা পাগলি।